হ্যালো বন্ধুরা, 2022 সালে ত্রিপুরাতে লয়ার প্রাইমারি টেট এক্সাম হয় এবং সেই এক্সামে আসা ইভিএসের সম্পূর্ণ কোয়েশ্চেনগুলো আজকে আমি এই ভিডিওতে অফিসিয়ালি যে আনসার কি বের হয়েছে সেই মতো আলোচনা করব। এবং তোমাদের যদি পিডিএফটি লাগে তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমরা পিডিএফটি পেয়ে যাবে, ঠিক আছে। তো নাম্বার 121 যে কোয়েশ্চেন সেটাতে বলা হয়েছে ভারতবর্ষের একজন বিখ্যাত পরিবেশ বিষয়ক উকিল হলেন, এবং এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তরটা হচ্ছে এমসি মেহতা, অপশন বি। এবং এমসি মেহতার সম্পূর্ণ নামটা হচ্ছে মহেশ চন্দ্র মেহতা। নাম্বার 122 সেটাতে বলা হয়েছে চারণভূমির খাদ্য শৃঙ্খল শুরু হয়। তো চারণভূমি মানে হচ্ছে তৃণভূমি। তো তৃণভূমির খাদ্য শৃঙ্খলটা আরম্ভ হয় উৎপাদক থেকে। উৎপাদক মানে হচ্ছে তৃণ বা উদ্ভিদ, ঠিক আছে। কারণ উদ্ভিদগুলা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, সেজন্য তাদেরকে উৎপাদক বলা হয়। এখন তৃণকে খায়, তৃণ খায় পোকা বা খরগোশ। আমরা ধরে যদি নেই খরগোশে খেলো আমাদের তৃণ, তো খরগোশ হয়ে যাবে প্রথম শ্রেণীর খাদক। এখন খরগোশকে কে খাবে? সাপে খাবে। সাপ হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর খাদক, এবং সাপকে কে খাবে? ঈগলে খাবে। ঈগল হয়ে যাবে তৃতীয় শ্রেণীর খাদক, ঠিক আছে। তো সেইভাবে খাদ্য শৃঙ্খলটা চলতে থাকে, ঠিক আছে। নাম্বার 123 সেটাতে বলা হয়েছে যদি সবুজ উদ্ভিদ সূর্যালোক থেকে 10,000 একক শক্তি খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে তাহলে তৃতীয় শ্রেণীর খাদক পাবে। এখন তৃতীয় শ্রেণীর খাদক মানে হলো, এখন উদ্ভিদ খেলো খরগোশকে খেলো সাপে, সাপকে খেলো ঈগলে, তো ঈগল হয়ে যাবে তৃতীয় শ্রেণীর খাদক। তো সেই তৃতীয় শ্রেণীর খাদক কত শতাংশ শক্তি পাবে? সেটা হচ্ছে 10 একক শক্তি পাবে। অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চেন্স নাম্বার 124 সেটাতে বলা হয়েছে খাদ্যজাল তৈরি হয়। তো খাদ্যজাল কিভাবে তৈরি হয়? খাদ্য শৃঙ্খল দিয়ে তৈরি হয় এবং একে অপরের উপর নির্ভরশীল। আমরা আগেও পড়েছি, যেমন ঘাস খেলো পোকায়, পোকাকে খেলো ব্যাঙে, ব্যাঙকে খেলো সাপে, সাপেকে খেলো ঈগলে। সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে। নাম্বার 125 স্থলভাগ, জলভাগ ও বায়ুতে যেখানে প্রাণের অস্তিত্ব আছে তাকে বলা হয়, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর বায়োস্ফিয়ার বলা হয়, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 126 তৃণভূমির বাস্তুতন্ত্রে শক্তির পিরামিড, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে সব সময় সোজা হয়, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 127 সেটাতে বলা হয়েছে ইকোলজি কথাটি প্রথম প্রবর্তন করেন, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তর আর্নেস্ট হেকেলে প্রবর্তন করেছিল, অপশন এ শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 128 নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাসের অন্তর্গত নয়, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তর হাইড্রোজেন। এবং গ্রিনহাউস যেটা গ্যাস, প্রধান গ্রিনহাউস গ্যাসটা হলো কার্বন ডাই অক্সাইড, এবং মোট গ্রিনহাউস গ্যাসের 76% হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং দ্বিতীয় প্রধান গ্রিনহাউস গ্যাসটা হচ্ছে মিথেন, এবং মোট গ্রিনহাউস গ্যাসের 16% হচ্ছে মিথেন। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 129 সেটাতে বলা হয়েছে জল বিভাজনের ব্যবস্থাপনা, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে উপরের সব কয়টি, অপশন ডি। এবং জল বিভাজনের আরও কয়টা সুবিধা হচ্ছে পানির অপচয় কমানোর জন্য জল বিভাজন করা হয়, এবং জলের প্রদূষণ কমানোর জন্য জল বিভাজন করা হয়, বন্যা রোধ করার জন্য জল বিভাজন করা হয়। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 130 সেটাতে বলা হয়েছে জলে দ্রবীভূত অক্সিজেন আসে, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের মাধ্যমে এবং বায়ুমণ্ডলের অক্সিজেন থেকে। সুতরাং শুদ্ধ উত্তর অপশন সি, এ এবং বি উভয়। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 131 সেটাতে বলা হয়েছে মৃত্তিকা ক্ষয়রোধ করা যায়, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে বনভূমি সৃজন করা, অর্থাৎ নতুন গাছপালা লাগিয়ে আমরা মৃত্তিকা ক্ষয় রোধ করতে পারবো, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 132 সেটাতে বলা হয়েছে শক্তি সংরক্ষণের মাধ্যমে, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে উপরের সব কয়টি হওয়া সম্ভব, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 133 সেটাতেও বলা হয়েছে আণুবীক্ষণিক জীবাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পড়ে। তো আণুবীক্ষণিক জীবাণুগুলোর কিন্তু প্রাণ আছে, এবং জৈবিক মানে হচ্ছে যেগুলোর প্রাণ আছে সেগুলোকে জৈবিক বলা হয়। তো আনসার হয়ে যাবে অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 134 সেটাতে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি পরিবেশের জৈবিক উপাদানের অংশ নয়। সেটা হচ্ছে জোয়ার ভাটা
পরিবেশের জৈবিক উপাদানের অংশ নয়, কারণ জোয়ার ভাটাটা হচ্ছে সমুদ্রের যে ঢেউ সেটাকে বলা হয় জোয়ার ভাটা। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 135, সেটাতে বলা হয়েছে ব্ল্যাকফুট রোগের কারণ হলো, এবং ব্ল্যাকফুট রোগের কারণটা হচ্ছে আর্সেনিক প্রদূষণ, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 136, সেটাতে বলা হয়েছে এলিসা পরীক্ষাটি করা হয় নিম্নলিখিত কোন রোগটি নির্ধারণ করার জন্য, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে এলিসা পরীক্ষাটা করা হয় এইডস বা এইচআইভি রোগ নির্ধারণ করার জন্য, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 137, সেটাতে বলা হচ্ছে লাইকেন নিম্নের কোনটির উপাদান, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে সিমবায়োসিস, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 138, সেটাতে বলা হয়েছে কেঁচুর সহায়তায় যে সার তৈরি হয় তাকে বলা হয়, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে বার্মি কম্পোস্ট, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 139, সেটাতে বলা হয়েছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা পরীক্ষা করা হয়, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে জল দূষণ সেটা পরীক্ষা করা হয়। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 140, সেটাতে বলা হয়েছে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল, এবং 1992 সালে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিল দেশের রায়ো ডি জেনেইরোতে, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 141, সেটাতে বলা হয়েছে কোন গোত্রের উদ্ভিদগুলো তরল হাইড্রোকার্বনের উৎকৃষ্ট উৎস তরল জ্বালানি প্রস্তুতের জন্য উপযোগী, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে ইউফর বিএসসি, অপশন এ। এবং ইউফর বিএসসি উদ্ভিদগুলো হচ্ছে যেমন পাতাবাহার গাছ, শিমুল গাছ, এগুলা, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 142, সেটাতে বলা হয়েছে জনসংখ্যা তত্ত্বের জনককে, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যালথাস, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 143, সেটাতে বলা হয়েছে স্থলভূমির জীববৈচিত্র্য, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে মেরু থেকে গ্রীষ্মমণ্ডলের দিকে বাড়তে থাকে, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 144, সেটাতে বলা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে 11 জুলাই, এবং 1990 সালের 11 জুলাই থেকে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 145, সেটাতে বলা হয়েছে বায়ু দূষকগুলি বৃষ্টির সঙ্গে মিশ্রিত হয়ে তৈরি হয়, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে বেশি মাত্রার অম্ল তৈরি হয়, অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 146, সেটাতে বলা হয়েছে ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী নিম্নলিখিত কোনটির বা কোনগুলির চাষ বন সংক্রান্ত কার্যকলাপ বলে গণ্য হয় না, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে উপরের সব কয়টি, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 147, সেটাতে বলা হয়েছে গবাদি বেড়া এবং উইপোকা নিম্নলিখিত কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়ার জন্য দায়ী, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে উপরের সব কয়টি, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 148, সেটাতে বলা হয়েছে নিম্নলিখিত কোন এনজিওটি চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে দসুলি গ্রাম স্বরাজ্য মণ্ডল, অপশন সি, এবং 1973 সালে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলনের আরম্ভ হয়। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 149, সেটাতে বলা হয়েছে পৃথিবীর বহিঃপৃষ্ঠের কঠিন আবরণকে বলা হয়, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্রাস্ট বলা হয়, অপশন বি। এবং পৃথিবীর একেবারে উপরের অংশটাকে বলা হয় ক্রাস্ট, তার নিচের অংশটাকে বলা হয় ম্যান্টেল, এবং তার নিচের অংশটাকে বলা হয় আটার কোর, এবং একেবারে নিচের অংশটাকে বলা হয় ইনার কোর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 150, সেটাতে বলা হয়েছে 1987 সালে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নিম্নলিখিত কোন কারণ বা কারণগুলির জন্য, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার জন্য, অপশন বি।